সবাইকে জানাই দাবা অকেশের তরফ থেকে শুভ শিবরাত্রি। দেখতে পাচ্ছি আমার পিছনে একটা শিব ঠাকুর আছে। তো এখানে আর কি নতুন করে মন্দির উদ্বোধন হচ্ছে ভুতুরে, তো তাই জন্য আমরা সবাই এখানে আছি। এখানেই আমি আজকে ব্লগটা বানাবো, তোমরা দেখতে থাকো, খুব মজা হবে। প্রথমে ক্ষমা চেয়ে নিই সবার কাছ থেকে। হ্যাঁ আমি জানি খুবই লেটে আপলোড করছি ব্লগটা। শিবরাত্রির ভিডিওটা যেরকম ইন্টারেস্টিং, মানে আমার কাছে যেরকম একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, এটা সেরকমই একটা বড় প্রজেক্ট ছিল। মানে বড় প্রজেক্ট ইন দ্য সেন্স, এই আজকের দিনে আমি প্রচুর ভিডিও ক্লিপস নিয়েছি, আর যেটা টোটালে দাঁড়ায় অনেকক্ষণ। তো সেই সব কারণে আমি ছোটোগুলো এতদিন আগে করছিলাম, যার জন্য পরের ব্লগগুলো অনেক সময় আগে এডিট করা হয়েছিল, কিন্তু এগুলো পেন্টিং থেকে যাচ্ছিলো এই ব্লগটা। তো তাই জন্য আমি এই ব্লগটা আজকে এডিট করছি, আর সবার কাছ থেকে ক্ষমা প্রার্থী, কারণ এটা খুবই দেরি হয়ে গেছে। আজকে আমরা কিছুক্ষণ আগে মামার বাড়ি থেকে ফিরলাম, মানে শিবরাত্রির দিন। আর তারপরে আমি এখানে ডাইরেক্ট রেডি হয়ে চলে এসেছি, আর এখানে পুজো শুরু হয়ে গেছে। সবাইকে দেখতেই পাচ্ছ, আমি চেষ্টা করছি দেখানোর, কারণ তার মাঝখানে পুজো শুরু হয়ে গেছে, তো আমাকে ওখানেও মন দিতে হচ্ছে। ঠাকুরকে ডাকতে তো হবেই, সবাইকেই ডাকতে হবে, আমিও ডাকছি, কিন্তু তার মাঝখানে ব্লগের ক্লিপসও তোমাদের সাথে শেয়ার করব বলে একটু নিয়ে নিচ্ছি। এখন সবাইকে টিপ পরাচ্ছে, শিব ঠাকুরের ওই টিপ, মানে কপালেও পরাচ্ছে আর কানে গলায় দিচ্ছে। এই দিকে ছিল বড় মাসিমণি, ছোট মাসিমণি, গুড্ডু, এখানে দিদি ভাই, জেঠু, ওদিকে কাকু, কাম্মা সবাই আছে। টিপ পরাচ্ছে এখন, কিন্তু আমি আমার ব্লগটা মনে সেভাবে নিতে পারিনি। যখন আমাকে টিপ পরাচ্ছিল, আমি তারপরে সেলফিতে দেখিয়েছিলাম যে আমার টিপটা কীরকম লাগছে, কারণ আমার খুব ভালো লাগছিল এইভাবে টিপটা পরে। এরপরে কিছু মন্ত্র পাঠ করতে হয়েছিল পুজোর, তারপরে ঘুরতে হয়েছিল। ওই টাইমে আমি আর ভিডিও ক্লিপস নিতে পারিনি। এবার তারপরে চলে এসেছি ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। আর প্রথমেই কাকু ঢালছে, তারপরে এক এক করে আমরা সবাই ঢালবো। এরপর আর একটা জায়গায় পুজো হচ্ছিল, এই যে একটু পরেই পুজো শুরু হবে। আমরা সবাই মিলে বসে অনেক কিছু রিচুয়ালস করছিলাম, আমি জানি না এক্স্যাক্ট কী বলে। আর গপু সোনা আছে দিদিভাইয়ের করে, আর আমি ওখান থেকে বলছিলাম দাদা ভিডিওটা তুলে দে, দাদা ভিডিওটা তুলে দে। তো যখনই ফাঁক পাচ্ছিলাম, আমি কাউকে, মানে দাদাকে বলছিলাম একটু ভিডিওটা তুলে দিতে, কারণ আমি একা তো ভিডিওটা তুলতে পারছি না পুজো করার সময়, এই কারণে পুজোর সময় তোমাদের দেখানোও যাচ্ছিল না। হ্যাঁ, তো একটু বলে দিই, এই যে মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে বাবা চন্দ্রেশ্বর মন্দির। এটা আছে হচ্ছে চুনাভাটিতে। গণেশাদি পঞ্চদেবতা গণেভ্যো নমঃ। প্রজ্বলিত ধূপার্থ দীপার্থ জলং শোককর নৈবেদ্য যে তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। গঙ্গতস্मै মাসভক্ত বলয়ে নমঃ। যে তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। একে তস্मै মাসভক্ত বলয়ে নমঃ। একাদশমজ্জরাদিশে নমঃ। সম্পূর্ণে মাসভক্ত বলি চেত্তপালন ভজাদি মানুষ নমঃ। আজকে নমঃ ভূতাপ্রেতা যে বসন্ত আজকে অনেক লোকজনদের খাওয়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই মিলে রেডি করছে খাওয়ানোর জন্য, অনেক লোকজন এসেছিলো। আর আজকেও আমরাও এখানে খাবো। এখানে শুধু মন্দির উদ্বোধনের জন্য খাওয়ানো হচ্ছে না, প্রতি বছরই শিবরাত্রির দিন অনেক মানুষজনকে খাওয়ানো হয়, আর প্রতি সোমবারও কিছু মানুষজনকে এই শিব ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়।
অনেকটা পুজো হয়ে গেছে, কিন্তু এখনও অনেকটা বাকি আছে। যেরকম আজকে হোম হবে, তো সেই সমস্ত কিছু বাকি আছে। অনেক গেস্ট এসে গেছে, আমি সবাইয়ের সাথে ঠিক করে দেখা করাতে পারিনি আজকে, কারণ পুজোতে ব্যস্ত ছিলাম। তবুও দাদা যতটা পেরেছে সব কিছু একটু ম্যানেজ করে দিয়েছে আমার হয়ে। মানে একটু ভিডিও ক্লিপস নিয়ে আমাকে হেল্প করেছে। এখানে ম্যামেরা চলে এসেছে, আরও অনেকে এসেছে। আর তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করো যে মন্দিরটা কীরকম লেগেছে। মন্দিরের ওপরে যে শিব ঠাকুরটা আছে ওটা কিন্তু বানাতে অনেক দিন টাইম লেগেছে। আমি অল্প অল্প করে দেখছিলাম, এই আজকে এতটুকু হলো, ওই আজকে অতটুকু হলো, দেখতে দেখতে আজকে সত্যি খুব ভালো লাগছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু শিবরাত্রি অনেকটা রাতে পড়েছিল, তাই জন্য বাড়িতে সবাই পুজো করে এসেছে, আমাদের বাড়ির লোকেরা। এই দেখো এখন রসগোল্লাকে নিয়ে আমি মন্দিরে যাচ্ছি। আর তখন তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর ও ছোটো, ওর যাতে ঠান্ডা না লাগে তাই জন্য ওকে মাঙ্কি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে। আর ও খুব খুব ভালো লাগছিল ওর। আর অ্যাকচুয়ালি ও খুব পছন্দ করে এখানে যে ঢাক ঢোল বাজে, বা যেটা আজকে ঢাক ঢোল যদিও বাজছিল না, আমি বলতে চাইছি যে কোনো পুজোতে যেরকম আর কি ঠাকুরের গান চলে, ও একটু এইগুলো পছন্দ করে, আর ও লোকজন খুব পছন্দ করে। আর এই যে এখানে সবাই আছে, প্রতিভা দাদারা, ওদিকে গুড্ডু আছে, এখানে ফুচু ভাই সবাই আছে। আজকে খুব গল্প হয়নি, কারণ পুজোতে সবাই ব্যস্ত ছিলাম। আর তবুও সবার সাথে একটু কথা বলেছি, একটু গল্প করেছি, আর ফটোও তুলেছি। এখানে গেস্টদের জন্য খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আমরা সবাই এখানেই খেয়েছি। আর এটা হচ্ছে দুদুর সাথে সেভাবে দেখানো, পরিচিত করা হয়নি আমার, তখনও ভালো করে দেখানো হয়নি। অ্যাকচুয়ালি ভালো করে সবাইকে নেওয়া উচিত ছিল, আমি তাড়াহুড়োতে ছিলাম, বা জানি না কেন কী কারণে আমি ঠিকভাবে ভিডিও ক্লিপস নিতে পারি। Bye-bye. Tata. প্রভু হিসাব হিসাব বসে যা না, না এখন খাবো না। দাঁড়া, এদিক দিয়েও আছে, আসছে, ভালোই আসছে, চেনে যাচ্ছে, তুই ওইটাই সবাইকে চেক করে নি একবার, ঝামেলা মিটে যাবে। কর্তা চলে গেছে বাড়ি বলে মন খারাপ। দে না, এই 30 থাকবে, 30তেই এরকম চলছিল। ওদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে। সবাইকে দিয়ে ভালো করে। আমি এখানে আছি। ওটা একবারে সবাইকে দিতে হয়, হ্যাঁ, যে যে দেবে একবারে দিয়ে দাও। হ্যাঁ, না পালা পারবে না, পালা না, পালা লাগবে না। সবাই নিয়েছো, বলো নব বিষ্ণু বিষ্ণু নব
পুজো শেষ হয়ে গেছে, হোমের ওপর ওইগুলো দিলাম মন্ত্র পাঠ করে। আমি একটুখানি ক্লিপস রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি উপোস করার পর রিয়েলি একটু টায়ার্ড হয়ে গেছি এত কিছু করার পর। আর এখন এই যে প্রসাদ সবাইকে দেয়া হচ্ছে, তো সবাইয়ের জন্য একটু করে আমিও প্রসাদ খেয়েছি, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। একে দেখে একে আবার খাইয়ে দিতে হবে, হাতে করে নিতে পারবে না। যাই হোক, দিদিভাই সবাইকে প্রসাদ দিচ্ছিল। পুজো শেষ হতে হতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমি গুড্ডুর কাছ থেকে একটুখানি প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। আমার বাবা ছিল, তবে বাকি বাড়ির সবাই খাওয়া দাওয়া করে তখন চলে এসেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো। আমার বাড়ি ফিরতে ফিরতে আজকে 1টা বেজে গিয়েছিলো, আর বাবা তো ফিরেছিল 3টের সময়। কারণ এখানে সমস্ত কিছু গোছ গাছ কাকু একা পারবে না, তাই জন্য কাকুর সাথে জেঠু বাবা সবাই আজকে ছিল। একসাথে থাকলেও একটা এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে লুচি ডাল তরকারি কখন দিয়েছিল আমি ভিডিও করতেই ভুলে গেছি। চাটনি পাঁপড় মিষ্টি পায়েস সুজি অনেক কিছুই হয়েছিল, তবে অল্প করে দেখিয়েছি। আর এখানে কাকু গান গাইছে ঠাকুরের জন্য। আর তারপরে আমরা 1 বালতি ঠাকুরের জন্য আবার সিদ্ধি গুলে মাথায় ঢেলেছিলাম। এটা একদম লাস্টে আমি আর গুড্ডু করেছিলাম আর ভিডিও করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। এটা কিন্তু খুব ভালো লাগলো। আর এর আগে যে ঘটি করে ঢেলেছিলাম ওটা সবাই বানিয়ে দিয়েছিল, তো আমি ওই জাস্ট ঢেলেছিলাম। বাট এই গোটা বালতিতে যে জিনিসটা হয়েছিল এটা পুরোটা ঢেলেছি। আর এখানে একটা জিনিস ভুল হয়েছে, ঠাকুরের চুল ঠেকাতে নেই, কিন্তু আমি ভুল করে ফেলেছি। এটা ভুল হয়েছে আমার। আমি তারপরে যদিও জানলাম, দাদা আমাকে বলল, তো নেক্সট ফাইট থেকে আমি করব না। আর তোমাদেরকেও জানিয়ে দিলাম যে কেউ চুল ঠাকাবে না। ওই যে বাউন্ডারিটা আছে, মানে একটা শিব ঠাকুরের সাইডে এরকম গোল থাকে না, যাতে জলটা ঢাললে যাতে না এতে পড়ে, ওইখানটায় মাথা ঠাকাবে, শিব ঠাকুরের কাছে মাথা ঠাকাবে না। এই টাইমে একটা রিলসও বানিয়েছি, যেটা ইনস্টাগ্রামে আমি দিয়েছি, অনেকদিন আগেই দিয়েছি। ওটা দেখো, হয়ে গেছে। আগে দই দিতে বলছে। দই কোথায় আছে? এখানে দেখো, এখানে কোথাও থাকবে। এই তো দই 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 গুড্ডু দই। দুধ কোথায়? দই দিলেও হবে, দুধ যদি না। ফুলে বাবার দই। হ্যাঁ, ভিডিওটা করো, মনে আছে? এই দাঁড়াও, আরো কি সব দিতে হয়? শুধু দই দেয় না? মধু আছে, মধু দে। মধু দে। ঠাকুর বলবে ঠান্ডা লেগে যাবে না? একটু জল করছে ঝালবি বলে। দাও। এই বাবা, এটা কাটছি, ঘুরে যাচ্ছে। কি দেয়? जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय
अखियों की ओट में मोतियां जिस तरह। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিও। আবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো গুড নাইট। আই হোপ তোমরা সবাই খুব মজা করে কাটিয়েছো আজকের দিনটা, আর আমিও খুব মজা করে কাটিয়েছি। আবার দেখা হচ্ছে, বাই বাই।